আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট এসেছিল যে কিছু মানুষকে নাকি এই একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে। তো ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই, আমি এবং তেলিয়ামুড়া ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি। তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব। তারা মূলত কি অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে করানো হয়েছে, ধমকানো হয়েছে। তো এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি? না, আমরা তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে। ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকারটা মানে করার জন্য, প্রয়োগ করার জন্য। কিন্তু এখন তারা দেখি কি করে। কোন এলাকা স্যার এটা? এটা কৃষ্ণপুর এরিয়া, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15 থেকে 20টা বাইক শুধু হাফ ডাউন করতেছে এবং অজস্র ভাষায় গালিগালাজ, ভোট কেন্দ্র যাতে না যায়, আজকে যাতে ভোট কেন্দ্র যায় ভোট না দিই, এবং যদি ভোট কেন্দ্র যায় খুব খারাপ হতো। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগা, তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো, বা ভোট কেন্দ্র যদি যাই, যদি আমরা ভোট কেন্দ্রতে ঘুরে যাই আমি ভোট দিতাম না। আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো। কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এইদিকে বকাবাদ্য করছে, বিশ্রী ভাষা। বিজেপির নামে দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি সিপিএম করি, ভোট কেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে। কোন বিধানসভা এটা? 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই। কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি। ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের গেট দিয়া চিল্লাচিল্লিকেরা ঢুকছে। চিল্লাচিল্লিকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেন চুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে। ভাঙ্গা এদিকে দাও দিয়া কোবাইছে, মুখে কালা কাপড়, এরকম বড় বড় দাও আছে, এবং হুলিয়াবাড়ি করে গেছে। যদি আমরা ভোট কেন্দ্রে যাই, আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই, আজকে আমাদের গতকালকে রাত্রে কি অবস্থা হয়েছে, এতে বেশি ভয়ানক অবস্থা হইব। এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই, আজকের মধ্যে তারা 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিতাম। কই দিতাম এটা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন কি ভোট দিবেন আপনি? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটের মাধ্যমে। কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো, গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে। এবং আমার ছোট্ট 4 বছরের শিশু, অবশ শিশু, সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না। আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লইয়া ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিয়া ভাঙ্গা এরকম ইট দিয়া হিলাইতেছে। মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করো না, বাচ্চারা মারা যাইব। হেরা কইতাছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই। এবং এই ভোট যদি ফেল করে 4 তারিখের পর আমি এই এলাকাতে থাকতাম না। কি নাম আপনার? আমার নাম অদ্বিন্দু ঘোষ। আপনি কি পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য, ডিওএফআই তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www